চলো আমার পুজো হয়ে গেছে। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব। এবার ব্রেকফাস্টের পালা। কিন্তু আলু ভাজা রয়েছে, এটা মেয়েটা ছেলেটা ঘরে খেয়ে নেবে, আর আমি দোকানে খাবো। বুট ভিজা নিয়ে নিয়েছি, দেখো এর মধ্যে। কালকে হাওয়া দিয়েছে রাত্রিবেলায়, প্রচণ্ড ঝড় দিয়েছে, তার জন্য গোটা ঘর একদম মানে বালতি বালতি জল মুছতে হলো। জল বদলায় তবে যাই ঘরগুলো পা দেওয়া ইচ্ছা হচ্ছে, নইলে এত ধুলো হয়ে গেছিলো কিচ্ছু বলার নেই। চলো তাহলে, এখনও একটা ল্যাব দেখো বাইরে রয়েছে, সেদিনে কেচেছি কিন্তু ভরা হয়নি, ভরবো এসে। এখন চললাম দোকানে গিয়ে কথা হচ্ছে। আর এখন দেখো এই যে 9:05 হয়েছে, দোকানে যাচ্ছি আমি। তুই খেয়ে লেগে কয়েল মুড়ি ধরা, আমি বুট ভেজা নিয়ে চললুম। এই যে দোকানে চলে এলাম, আবার দেখো যাচ্ছি। এখানে মাছওয়ালা পেরোচ্ছিল, তোমার দাদাভাই ডাকলো। এই যে ঝুড়িতে করে মাছ নিয়ে এসেছে, এগুলো একটা নিয়ে নেবো, তাহলে আমাদের 4 জনের হয়ে যাবে। বাবু তো খায় না, আমাদের 3 জনের হয়ে যাবে। এখানে দেখো পায়রার ছাড় রয়েছে 2টো। চলো মাছটা নিয়ে নে, ততক্ষণ এই দেখো নিয়ে নিয়েছে, একটা নিয়েছে, আর একটাতেই হয়ে যাবে। টমেটো নিলাম, হ্যাঁ তাছাড়া মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে করব মাছটা ঝোল। আমি ছাতু নেবো না, তুমি ছাতু লাও। ছাতু, তারপরে বুট ভিজা, লঙ্কা, আমি শুধু বুট ভিজা আর তেল, লঙ্কা, মুড়ি খেয়ে নিই। চলো হয়ে গেছে। তোমার দাদাভাই মাছটা ধুতে বসলো, আমি ভাতের চালটা দিয়ে দিই। আর সবজি কাটবো, কি হবে আজ দেখি। সবজি অনেক কিছু রয়েছে, দেখলাম একটু একটু করে, ওগুলো সব মিশাল দিয়ে করে দেবো। কুমড়া, ডাঁটা, বেগুন, সোয়াবিন, আর যেটা হলো সেটা বুট, সব কিছু মিশাল করে সবজিটা করব। আর ঘরের জন্যই মাছটা হবে আজকে। আর মুড়ি খেলাম, খাওয়া হয়ে গেছে। ডাল বসাবো, এগুলো সব করে নিই, ঠিক আছে। চলো তোমার দাদাভাই মাছটা ধুয়ে নিক, আর আমি ততক্ষণে আরও কাজগুলো সেরে নিই। এদিকে আমি সবজিগুলো ততক্ষণে কেটে নিই একে একে সবগুলোই, তারপরে ফিরে আসছি। সব রেডি করে নিই, তাহলে সব রান্না করতে সুবিধা হবে। তোমার দাদাভাই মাছটা ধুচ্ছে, ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দেবে, আর আমি ততক্ষণে আলু ভাজা, সবজি সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। ডালটা বসিয়ে দিলাম, যখন ডাল দিইনি, আর আমি আলুটা কাটলাম ভাজা। তোমার দাদাভাই বসাচ্ছে, সবজিটা হলো, এই দেখো আলু ভাজা কেটে নিয়েছি। ঘরের ভাতটা বসাবো। আজকে একটাই চুলে ধরানো হয়েছে, 2টো ধরায়নি এখানে, হ্যাঁ গ্যাস রয়েছে বলে। আর এটাতে আমি অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কা কুচি করে রাখবো, ধুয়ে নিই। দেখো তোমাদের দাদাভাই ডাঁটা নিয়েছে, একটু মোটা মোটা হয়েছে তাই না? এই দেখো এরকম থাকলে তাও একটু ঝোল হতো, বলো। কুমড়োর সাথে দেওয়ার জন্য নিয়েছে। সবজি হয়ে গেছে, তাও এগুলো বাড়লো, রেখে দেবো ফ্রিজে। আর টমেটো দিয়ে আর আলু দিয়ে পোস্ত হলো, শুধু আলু ভাজাটা হবে। পাঁপড় এই দেখো, আচার। চলো পরে দেখাচ্ছি, আমি এগুলো কেটে নিই। চলো আমি কেটে নিয়েছি, এই যে লঙ্কা পেঁয়াজ একটু করে কেটেছি, মাছ রয়েছে বলে। এখানে দেখো কেটে নিয়েছি, এখানে আচার, এখানে পাঁপড় রয়েছে, আর যে হয়েছে একটু করে দেখিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়েছে, এখানে মাছের ঝোলটা রয়েছে, কেটে রেখেছি। আর এখানে পোস্তটাও কেটে রাখানো হয়েছে, এখানে একটা সবজিটা কেটে রাখানো হয়েছে। এখানে দেখো একবারের ডাল, আরেকবার ডাল বসানো হয়েছে। এখানে আলু মাখাটা রয়েছে, আর এখানে ঘরের মাছগুলো শুধু ভেজে নিয়েছি। এখনও মনে হচ্ছে ঝোল করতে পারবো কিনা সেটাই মুশকিল, ক্ষুধা লেগে গেছে, গাড়ি লেগে গেছে। এ দেখো একবারের ভাত, এটা 2বার বসাবো। এই যে ঘরের ভাতটা,
আর এই দেখো দুবার বসাবো গিয়ে বড় হাঁড়িতে দিয়ে দেবো একেবারে। এই দেখো গাড়ি লেগে গেছে বললাম না, আর এইদিকে একটা রয়েছে গাড়ি বড়, আর এই দেখো ফেরিওয়ালা রয়েছে গাছতলে। দোকানে দেখালে সব কিছু ভালো করে বলতে পারি না, কারণ কাস্টমার থাকে তো, ঘরের মতো এত পাই টু পাই দেখাতে পারি না। এই দেখো ওদেরকে হাত দিয়ে দিয়েছি মাছ ভাজা, আচার, পেঁয়াজ, পোস্ত, আলু মাখা, পাঁপড়। দেখতে পাচ্ছ ভাজা দিয়ে দিয়েছি, সবজি মানে ঝোল করতে পারলামই না। চলো তাহলে ভাজা দিয়েই খেয়ে নেবো, আজকে কিছু করার নেই। আর ডাল মাখিয়ে মাছ ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, খুব খারাপ লাগে না, তাই না? এদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি, আর মেয়েটাও খাচ্ছে, এখনো খাওয়া হয়নি, ততক্ষণে আমি নিয়ে নিলাম, অনেকটাই ফাঁকা হয়েছে। চলো তাহলে খেয়ে নিই। আর আচার নিয়েছি, বেশ ভালো খাবো, আচার না টক টক দিয়ে বেশ ভালো খাই আমি। আমি প্রত্যেক মাছ দিয়ে ভুলে যাই, যখন মামা ভাত কম দিও তখন আমার ভাত নাই। হ্যাঁ তুমি কম দিচ্ছি না মানে মা কেমন করে উঠে উঠে একদম কাপড় না। টিপল বোতলটা ঢুকে রে, বলে বোতল তুমি ঢুকা, গরম গরম উঠতে হবে আসলে ভাত। চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাবু চলে গেল গাড়িতে চেপে, কারণ ওর শরীরটা খুব ভালো নয়, পেটটা বাজছে, সবসময় খেয়ে নিচ্ছে না চপ কচুরি দিয়ে, পেটে বাজছে দিয়ে ও সাইকেলটা রয়ে গেল দোকানে, আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। যা রোদ বাপরে। হলুদ 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 বসার দেখে আরে বাবা আসছে না, খেলতে যাবো আজকে লাস্ট। এই দেখো রেডি হয়ে গেছি, দোকান থেকে চলে এলাম, আর এই যে এই কুর্তি সেদিন এসেছে সেই কুর্তিটা পরে নিয়েছি আমি, এই আর সাদা লেগিংস পরে নিয়েছি, সাদা উন সেদিনকারটা। আর এই যে মেয়েটা খক খক করে কাশছে, চলো ওর সিরাপ শেষ হয়ে গেছে, সিরাপ নিয়ে আসবো, আর দোকান যাচ্ছি বাজারে। ঘড়িটাও আনা হলো না, এই খুলেও তো নাই। দুধ চেক নিয়ে বসে গেছে। চলে এলাম, চাটা খেয়ে নি, তারপরে বাজারে যাব। এই বাজার ঘুরু ঘুরু করবো একটু একটু। নতুন রোডে দেখো, আমি তো ইয়াটাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। হয় নাই নাকি? হয় নাই। চাই গ্রাম ওই ওই কোপটা গেলা বেটা, চাই গ্রাম পেট্রোল নিয়ে, সবজি নিয়ে, আজ কিছু আনিনি, ধনে পাতা নিয়ে এসেছি অমলেট খাবো বলে, বাঁধাকপি, পালং শাক, আর কি নিয়েছি গো, শসা। এই যে এইদিকে বাজার, এদিক থেকে চলে এখানে রেখে দেবো, তারপরে তো ঘরে যাব ওইদিকে। এই যে ঘরে চলে এলাম, এসেই দেখো চা খেতে বসে পড়েছি, চাটা খেয়ে নিই তারপরে। দেখো বসে গেছি, এসে চা খেলাম একটুখানি, আর আমি একটু 2-3টে মতো শর্ট আপলোড করলাম এই ড্রেসে। আর আমার ততক্ষণে একটা পার্সেল এলো, যখন বাজারে ছিলাম তখনই ফোন করেছিল, আর আমি বললাম আসছি আমি 10 মিনিট পর, 10 মিনিটের মধ্যে চলে এলাম, আর এসে এই যে পার্সেলটা রিসিভ করলাম। তো দেখে নিই কেমন হয়েছে, মানে ভালো হয়েছে কিনা জিনিসটা। আমার এটা আমার বড় অনেক দিনের স্বাদ ছিল, তার সাথে তোমরাও দেখে নাও। এরকম আমার 90 দিন থেকে নেওয়ার মন ছিল, তার জন্য এই আশাটা পূরণ করে ফেললাম। নিঃশ্বাসে বিশ্বাস নেই,
কবে জানি কি হয়ে যায়, ভুলে করলাম, কারণ হলো তোমাদেরকে দেখাবো বলে। এই যে দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পেরে গেছো, পরে দেখাবো নাকি? এই যে পরে নিয়েছি আমি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজাস্টেবল এই যে রয়েছে এটা। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলো, ভালো হয়েছে কিনা। অনেক দিনই শখ ছিল সেটা, তার জন্য আমি নিয়ে নিয়েছি। এটার দাম হলো 316 টাকা। এই পৃথিবীতে হলো যেটা তোমার করতে ইচ্ছে হবে, যেটা খেতে ইচ্ছে হবে, খেয়ে নাও, করে নাও, করে নাও, অ্যাশ করে নাও, মজা করে নাও। কে জানে কোন দিন নিঃশ্বাসকে ডাক পড়ে যায়, তাই না? তার জন্য আমি নিয়ে নিয়েছি, কষ্ট করে দোকান করে পয়সা জমিয়ে। চলো, আমি তো একটা আশা পূরণ করে নিয়েছি। এই কাপ্তান নাইটি, কাপ্তান কুর্তি নেবার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, নাইটি তো নিইনি, কুর্তিটাই নিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে তোমরা আমায় বলো। টাটা। এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি পালং শাক, বাঁধাকপি আর যেটা হলো শসা, আর ধনেপাতাটা তোমার দাদাভাইকে দিয়ে পাঠালাম। আজকে অমলেট রুটি করব, তার জন্য ধনেপাতা দিয়ে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে অমলেট আর রুটি হবে আজকে। রুটি ঘরে করব, আটা মাখবো। চলো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব, হরি বল হরি বল হরি বল, জয় মা। চলো, বাবুকে চানাচুর মুড়ি দিয়ে দিলাম, ও চানাচুর মুড়ি খেয়ে নে, তারপর পড়তে বসবে। চলো, আমি এবার ফোনটা চার্জে বসিয়ে দেবো, কারণ হলো চার্জ নেই। সেই সকালে চার্জ দিয়ে দোকানে গেছিলাম, দোকান থেকে এলাম, এসে আবার বাজারে গেছি, অনেক সব শর্ট আপলোড হলো, সারা দিনটা ঘেটেছি, চার্জ শেষ হয়ে গেছে। আর যতক্ষণে চার্জ হবে ততক্ষণে আমি আটা মাখবো, ওদের পোড়া নেবো, কাল বাদ দিয়ে পরশু থেকে ওদের পরীক্ষা। চলো, এই দেখো চার্জার ধরে রেখেছি, চার্জে বসিয়ে দেবো। চলো, ফোন চার্জ হয়ে গেছে, আর দেখো আমার এদিকে আটা মাখাও হয়ে গেছে, ওদের পোড়া হয়ে গেছে। এবার রুটি করব, রুটি করে ফিরে আসবো একদম অমলেট রুটি নিয়ে। আমার ধনেপাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে অমলেট পোড়া করানো হবে, মানে ওই রকমই করে নিয়ে আসবে, ওটাই জানে তোমাদের দাদাভাই। এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি, অমলেট রুটি, 3 জনের, বাবু খাবে না। তাহলে আজকের মতো ব্লগটা যেখানে শেষ করে দিলাম, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমরা একটা কমেন্ট, একটা লাইকে আমাদের অনেকটা মোটিভেটটা বাড়বে, অনেকটা ইচ্ছে জাগবে ভিডিও করার, অনেকটা মনোবলটা বাড়বে। তার জন্যই তোমরা লাইক শেয়ারটা অবশ্যই করে দিও, দয়া করে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন হয়ে থাকলে। টাটা, গুড নাইট। অমলেট রুটি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আমরা কিন্তু প্রায়ই খাই, দেখতে পাবে তোমরা আমার ব্লগে। আর শসা কেটে নিয়েছি, তাহলে আজকে বেশ জমে যাবে, তাই না? বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার অমলেটটা একদম লঙ্কাতে ভরে আছে। টাটা, গুড নাইট।